নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। গতকালের টপিকটা ছিল জ্ঞান সীমিত থাকলেও কাণ্ডজ্ঞানটা থাকা উচিত। এটা দিয়েছে আমাদের আদরের বোন ইন্দিরা রয় শর্মা। তো এটা আমি গতকাল করে উঠতে পারিনি, কারণ গতকাল আমি গেছিলাম, একটু হঠাৎ করেই গেছিলাম। ছেলের বন্ধুরা এসেছিলো, ওদেরই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই ওরা আমাকে বললো, আন্টি তুমিও চলো। তো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, মনে মনে আমি বাবাকে প্রে করছিলাম যে আমার এখান থেকেই গাড়ি যাচ্ছে, যে আমি যেতে পারবো না। তো দেখলাম বাবা ওটাকে স্যাংশন করে দিল। ওরাই সকালবেলা ফোন করে বললো, আন্টিকেও বলো রেডি হতে, আমরা সবাই যাব। তো রেডি হয়ে গেলাম, আদিযোগী গেলাম। যদিও অরিজিনাল আদিযোগী হচ্ছে কোয়েম্বাটোরে, তো সেটা হয়নি। এখন ম্যাঙ্গালোরে যেটা আছে চিক্কাবাল্লারপুর, তো সেটাই আমি মানে যাওয়ার ইচ্ছা করছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যাতায়াত পরিবহন ব্যবস্থাটা ঠিক নেই এখন ওখানে যাওয়ার। তো নিজের গাড়ি না থাকলে যাওয়াটা মুশকিল। আমাদের তো এখানে নিজের গাড়ি নেই, তো সেজন্য আমরা ভাবছিলাম কীভাবে যাব, কি করব। গাড়ি ভাড়া নিয়ে অবশ্য যাওয়া যায়, ঠিক মানে হয়ে উঠছিল না। ভাবতে ভাবতে দেখলাম এই প্ল্যানটা হয়ে গেল। মানে ওদের যাওয়ার কথা ছিল গোয়া, বন্ধুরা আসবে এবং গোয়া যাবে, কিন্তু সেটা পাল্টে হয়ে গেল চিকবাল্লারপুরে আদিযোগী। তো আমার মানে বাবা আমার কথা শুনেছেন, আমাকে ডেকেছেন, আমি গিয়ে দেখে আসতে পারলাম। তো কালকে সারাদিন ওখানে কাটিয়েছি, রাত্রে ফিরে আর পারিনি করতে। তো বলছি কথাটা সত্যি একদম ভীষণই ঠিক। জ্ঞান সীমিত থাকুক। জ্ঞান সবাইকারই যে অনেক বড় বড় মানে পুঁথি পড়া জ্ঞান থাকতে হবে তার কোনো মানে নেই, অনেক বড় বড় ডিগ্রি থাকতে হবে তার কোনো মানে নেই। আসল জ্ঞান যেটা, সেটা হচ্ছে কমন জ্ঞান। কীভাবে চলতে হয়, কি আমি আমার জীবনটা কি, আমি মানুষের সাথে কীভাবে কথা বলবো, কীভাবে চলবো, কীভাবে ব্যবহার করব, কোনটা বলবো কোনটা বলবো না, এগুলোই তো, কোনটা করব কোনটা করব না, এগুলোই তো কমন সেন্স। এগুলোই তো বলা হয় যে কাণ্ডজ্ঞান মানে এটাই কমন সেন্স। তো সেটা থাকাটা সত্যি খুব দরকার মানুষের জীবনে। যদি অনেক বড় বড় আমি এরকম দেখেছি, বড় বড় পুঁথি পড়া আছে, অনেক বড় বড় তার পেছনে ডিগ্রি দেওয়া আছে, কিন্তু ব্যবহার এত খারাপ, এত মুখের কথা খারাপ, তো সেখানে কি বলা যায়? সেটা কি কাণ্ডজ্ঞান আছে বলা যায়? না সেই বিদ্যার কোনো ভ্যালু আছে? বিদ্যা পুঁথিগত বিদ্যা নয়, বিদ্যা দরকার মনের। যদি আলোক থাকে, আমাদের বিদ্যা আমাদের কি করে? আমাদের তো আলোকপ্রাপ্ত করে। তো সেটা তো মনের আলোকপ্রাপ্তিটাই আসল। পুঁথিগত বিদ্যা দিয়ে আমি খানিকটা ডিগ্রি অর্জন করে নিলাম, তাতে তো মন আলোকপ্রাপ্ত হয় না। না হয় না বলবো না, হয় অবশ্যই। আমরা বই থেকে অনেক কিছুই জানি, কিন্তু যারা নেবার তারা নেবে, যারা নেবার নয় তারা নেবে না, এই আর কি। তো সুতরাং পুঁথি পড়ি বা না পড়ি, আমাদের কাণ্ডজ্ঞান অর্থাৎ কমন সেন্স, অর্থাৎ ভেতরের আলোক প্রাপ্তিটা যদি ঠিক থাকে, সেটাই দরকার। তো যেটার মানে এই যখন এই টপিকটা এলো, আর তখনই ওরকম একটা কাণ্ডজ্ঞানহীন কমেন্ট চলে এলো, সেটা সত্যিই মানে ভীষণভাবে মিলে গেল যে মানুষের কাণ্ডজ্ঞান কতটা কম থাকে। রঞ্জনা সেনগুপ্ত, রঞ্জনার ভিডিওতে এই ধরনের কমেন্ট ভাবা যায় না, সত্যিই ভাবা যায় না। এর আগেও একজন করেছিলেন, তার হয়তো অন্যরকম লেগেছিল ব্যাপারটা, মতামত তার অন্যরকম ছিল, কিন্তু উনি বলার ভাষাটা খারাপ করেছিলেন। তো যাই হোক, সেই ভাষাটার উনি আবার নিজে ওটাকে উইথড্র করে নিয়েছেন, বুঝতে পেরেছেন। কিন্তু এখানে তো এটা এই ভিডিওর সাথে কোনো লিঙ্কই নেই। মানে কাণ্ডজ্ঞান কী করে বলবো? এখানে আমার তো মনে হচ্ছে যে তার কোথাও একটা কোনো গণ্ডগোল হচ্ছে, কার সাথে কাকে গোলাচ্ছে জানি না। আর গুলিয়েও যদি ফেলে, মানে যে এই কমেন্টটা করছে, যার সাথে সে গোলাচ্ছে, তার সম্বন্ধে যেগুলো লিখেছে, তার নিজেরও বোধহয় মানসিক অবস্থাটা সেরকমই। তা নাহলে এই ধরনের কমেন্ট করা কোনো একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব বলে মনে হয় না। আমি এই ধরনের ভিডিওতে এই কমেন্ট তো ছেড়েই দিলাম, এমনিতেও এই ধরনের কমেন্ট করা সম্ভবই নয় কারো, কোনো সুস্থ মস্তিষ্কের পক্ষে। তো এগুলো তো কাণ্ডজ্ঞানহীনতার মধ্যেই পড়ছে, যে আমি ভাবলাম না, চিন্তা করলাম না, কোথায় কি লিখছি, পটাপট হাতে মোবাইল আছে, আমি একটা লিখে ফেললাম। কি সমস্ত যা তা কথাবার্তা, কি চাচার কথা, চাচার রেকর্ড করতে, সেগুলো ব্লগ করতে, কোথা থেকে কি এলো আমি ভগবান জানি না। তো কাণ্ডজ্ঞানটা বড্ড দরকার। পুঁথি পড়া বিদ্যা আমাদের কম হোক, আমরা সবাই অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারি না, কিন্তু মনের দিক দিয়ে যদি আলোকপ্রাপ্তি হয় না, তাহলে সেটাই সব থেকে বড় ডিগ্রি। আমার তো তাই মনে হয়।
তো এখন আমার বাড়িতে গেস্ট আসবে, রান্নাবান্না করতে যাব, তো সকালবেলা উঠে মানে একটু ঘরটর গুছিয়ে নিয়ে ভাবলাম যে এখন চটপট এটা একটু করে নিই, কারণ এখন আর বাদ দিতে চাই না। আমার অনেক দিন বাদ চলে গেছে আমি আমার মোবাইলের জন্য, তো এখন আর আমি বাদ দিতে চাইছি না, যাতে আমি করতে পারি। তার জন্য আমি এলাম। আমি এতটুকুনি বলতে পারলাম আজকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্দিরা, আমি জানি না আমি সঠিক বলতে পারলাম কিনা, একটু তুমি শুনলে কমেন্ট করো, হ্যাঁ।